আমাদের কাছে খালি ঘর পছন্দ না। আমাদেরকে যদি খালি ঘরে বসতে দেয় কোন ফহিনীর পুত্রে, এটা এর ঘরে কিচ্ছু নাই, এরকম কথা বলতে না, একটা বসার চেয়ার নাই, একটা টিভি নাই, একটু অনলাইন সিস্টেমের কোনো জিনিসপত্র নাই, কম্পিউটার নাই যে সময়টা কাটাইবার পারি, ব্যবস্থাপনা ভালো না। এই ঘরটা খালি ঘর, বাণিজ্য মেলার কটা মূর্তি ওরা নেই। আর যদি ঘরের ভিতরে টিভি, ওয়াইফাই, কম্পিউটার, বাণিজ্য মেলার সব মূর্তি আয়না সাজায় যদি ঘরটা যদি চিড়াখানা বানায় রাখে, ফাইন ঘর, মাররা কোয়াইস, ভেরি গুড, খুব সুন্দর ঘর এটা, আমাদের কাছে বড় ঘর পছন্দের। কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে আমার কাছে খালি ঘর পছন্দের, ওনার কাছে খালি ঘর পছন্দের। তো ছাত্ররা বলে, কথাটা খেয়াল করে শুনেন, ছাত্ররা বলে হযরত খালি ঘরে থাকতে কি আপনার বইরি লাগে না? তো হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে খালি ঘরে যতক্ষণ থাকি ততক্ষণ আমার জীবনের শ্রেষ্ঠ সময় কাটে। কারণ হলো যখন আমি খালি ঘরে থাকি কখনো আল্লাহ তাআলার সাথে কথা হয়, আল্লাহ তাআলার সামনে থাকি, কখনো কখনো নবীজির সাথে গল্পে থাকি, কখনো কখনো সাহাবায়ে কেরামের বাজারের ভেতরে বসে আমি তাদের সাথে আড্ডা দিতে থাকি। কয় খালি ঘরে এত কিছু আয় কেমনে? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে খালি ঘরে আমি যখন জায়নামাজ বিছায় দাঁড়ায় যাই, আমার সামনে থাকে আমার মাওলা, আর আমি আমার মাওলার সামনে থাকি আর কথা কই। আর যখন খালি ঘরে বসে বসে হাদিস পড়ি তখন আমি আমার পয়গম্বরের কথার সাগরের ভেতরে ডুবে রই। আর যখন সাহাবীদের আকওয়াল গুলো পড়তে থাকি, সাহাবীদের মন্তব্যগুলো শুনতে থাকি আর পড়তে থাকি কিতাব খুলে খুলে, তখন সাহাবীদের ইলমি গল্পের বাজারের ভিতরে আমার সময় কাটা যায়। কোন মাসআলার ব্যাপারে কোন সাহাবীর কি মত, এগুলো দেখতে দেখতে শুনতে শুনতে আমার এই খালি ঘরের সময়গুলো কাইটা যায়। কখনো সাহাবীদের লগে থাকি, কখনো নবীর লগে থাকি, কখনো আল্লাহর সামনে দাঁড়ানো থাকি। এলো বাইতুন খালি, তার মানে হলো তার জীবনে গুনাহ হওয়ার সুযোগ নাই, গুনাহ করা ওনার পছন্দ না, ইবাদত করা ওনার পছন্দ। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরকম নেক কাজ যাদের পছন্দ আল্লাহর কাছে তারা বড় প্রিয়। এই মুহসিনিন বান্দাদেরকে আল্লাহ তারা বড় ভালোবাসেন। এদের কি আল্লাহ তাআলা তাদের কৃতকর্মের কারণে আল্লাহ তাআলা জান্নাতে বন্ধু বানায়া তাদের জায়গা দিবেন চিরদিন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আল্লাহ তাআলা মুহসিনিনদের কি পছন্দ করে? এই তুমি কয়টা নেক কাজ ডেলি করো, একটু হিসাব করা শিখো। দোকানের হিসাবটা তো কষলা, সন্ধ্যাবেলায় যে সারাদিন কয় টাকা লাভ কয় টাকা লস, জিন্দেগির হিসাব করছিলা যে হায়াতে কয়টা লাভ কয়টা লস? খালি মনে যা চাইলো তাই করলা, যেদিকে মনে যাইতে চাইলো গেলা, যা বলতে মনে চাইলো বললা, যা করতে মনে চাইলো করলা। হায়াতের লাভ লসের হিসাব মিলাইছিলা? যদি কেউ না মিলায় থাকো, তোমার যদি এটা আমার এই এত সময়ের আলোচনা শোনার পরে, এই 1 ঘন্টার কথা শোনার পরে তোমার ভেতরে যদি এতটুকু বুঝ এসে থাকে যে তুমি তোমার হায়াতের মূল্যবান সময় নষ্টকারী, যদি এই বুঝ তোমার আইসা থাকে, অর্থাৎ 40-50 বছরের ভিতরে কোনদিন রাতের বেলায় তোমার 2 রাকাত নফল নামাজ নাই, 30 বছর 35 বছরের জীবনে তুমি কুরআন মজিদ হাতে নিয়ে 15 মিনিট সময় কাটাও নাই, কোনদিন সকাল সন্ধ্যা জিকিরের মজলিসে বৈশা তাসবিহ টেনে আল্লাহর নামের জিকির তুমি করে দেখো নাই, তুমি 5 বেলার নামাজের হাজিরাটা মসজিদে যায় তুমি দাও নাই, সারা জনম দাড়ি কাটছো আর সুন্নতের খেলাফ চলছো, নবী পাকের ইত্তেবা কইরা আল্লাহর ভালোবাসা নেওয়ার চেষ্টা তুমি করো নাই। যদি তোমার জিন্দেগির অবস্থা এই হয় তাহলে তো বড় ভয়ঙ্কর। তবে তোমাকে আমি একটা খুশখবরি দেওয়ার জন্য আজকে আয়াত হাদিস পড়েছি। আল্লাহ তাআলার কাছে তোমারও সুযোগ আছে, তুমি আল্লাহর ভালোবাসা পাবা যদি একটা কাজ তুমি করো। যদি তুমি এইখানে বৈশা এখন একটা তওবা করবার পারো, ওগো
আমি আমার জীবনের ৩৫ বছর নষ্ট করেছি, আমার জীবনের ৪০ বছর নষ্ট করেছি, আমার জীবনের ৫০ বছর ৬০ বছর নষ্ট করেছি, কোরআন পড়া শিখিনি, আমি নামাজ পড়ি নাই, আমি শরীয়তের বিধান মানি নাই। ওগো আল্লাহ, আমি গুনাহগার, আমি পাপিষ্ঠ, আমার পাপের সংখ্যা বেশি। কিন্তু ওগো আল্লাহ, আমি এই নেককারদের মজলিসে বসে, ফেরেশতাদের ঘেরা বাউন্ডারিতে বসে তোমার বিচারের কথা স্মরণ করে আমি আমার পিছনের জিন্দেগির গুনার জন্য অনুশোচনা, অনুতপ্ত, লজ্জিত হয়ে গেলাম। ওগো আল্লাহ, আমি লজ্জিত হইয়া আমি এখন আমার মুখ দিয়ে উচ্চারণ করতেছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আর যদি তোমার চোখের পানি গড়ায় পড়ে আল্লাহর ভয়ে, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহের মিসদাক যদি তুমি হও, যে তোমার আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি বাইর হইছে, তোমার ভেতরে তওবা উদয় হইছে, তাহলে তোমার অনেক দাম। আল্লাহু ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা যে বান্দাগুলা তওবা করে তাদেরকেও ভালোবাসে, পছন্দ করে, যদিও তাদের জীবনে গুনাহ বেশি হয়, কিন্তু যদি তারা তওবাকারী হয়, বুখারী শরীফ প্রমাণ করেছে, সে যদি ১০০ খুনের আসামিও যদি সে হয়, তো আল্লাহ তাআলা ১০০ খুনের আসামিকেও আল্লাহ তাআলা তওবার বদলায় তাকে মাগফিরাত দিয়া জান্নাতি ঘোষণা দিয়ে দেয়। কেউ যদি এখানে থাকো এমন যে তার জীবনের হিসাব কোনো দিন মিলাও নাই, আজকে কমাস কম মাদ্রাসার আঙ্গিনায় বৈশা নিজের জিন্দেগির হিসাবটা কষ, নিজের জিন্দেগির হিসাবটাকে একটু মিলায় লও। আর যদি তওবাটা তুমি কইরা বাড়ি যাও, তাহলে তোমার তওবার বদলায় তোমার মহান মালিক তোমায় কি দিবেন? তিনি বলছেন, উলাইকা ইউবাদদিলুল্লাহ, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা নেককার তওবাকারী বান্দা, তওবার মাধ্যমে যারা গুনাহ বর্জন করে নেককারের খাতায় নতুন করে নাম উঠায়, আল্লাহ তাআলা তাদের তওবাকে এত পছন্দ করেন যে আল্লাহ তাআলা তাদের জিন্দেগির সব গুনাহগুলোকে আল্লাহ তাআলার নেকির দ্বারায় পাল্টায়া তাদের যে আমলনামাটা গুনাহে ভরা ছিল, সে আমলনামাটা আল্লাহ তাআলার নেকির বদলায়, গুনার বদলায় নেকি দিয়া ভইরা আমলনামাটা নুরানি বানায়া দেয়। গুনার বদলে নেক দান করে কতটা ভালোবাসা! আর আমলনামার জিন্দেগির হালত কি হয়? আল্লাহর রাসূল বলেছেন, আত-তাইয়িবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে তওবা করে ফেলে তার জিন্দেগি তো এমন হয়ে যায় যে জীবনে সে কোনোদিন গুনাহ করেই নেই। কমস কম নেকি কইরা যদি আল্লাহকে না পেয়ে থাকো, আল্লাহরে খুশি কইরা তুমি আল্লাহর ভালোবাসা পাওয়ার রাস্তা খুলে না থাকো, তো নায়েবে নবীদের চেয়ার থেকে তোমার কাছে আবেদন হলো, কমস কম তওবা করে আল্লাহর ভালোবাসাটা লও, তওবা করে কমস কম আল্লাহর ভালোবাসা লও, এবং তুমি তওবাকারীর খাতায় নিজের নাম দাও। তো আল্লাহ তাআলা তওবার বদলে তোমার জিন্দেগির গুনাহ মাফ কইরা, তোমার জিন্দেগির গুনাহকে নেকির দ্বারায় পাল্টায়া তোমার আমলনামার ভিতরে উঠায়া দেবে। সঙ্গত কারণে যখনই কোনো আলেমের মজলিসে যাইবেন, তওবা করার নিয়ত করে যাইবেন, আল্লাহর ভালোবাসা পাওয়ার নিয়ত করে যাইবেন। ওয়াজ মাহফিলে যাইবেন খালি তেলেসমাতি কথা শোনার লেগে না, তওবা করার নিয়ত করে যাইবেন। হৃদয়ের ব্যথা নিয়া, বুক ভরা আশা নিয়া রবের কাছে এক ফোঁটা চোখের পানি ফেলে তওবা করে গুনাহগুলোকে মোচন করবেন, মুছবেন, আর নেকি দিয়ে আমলনামা ভরবেন। এরকম মন মেজাজ লইয়া মাহফিলে যাইবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, আমিন বলেন। আরো জোরে আওয়াজ করে চিল্লায় জোরে বলেন আমিন। সুতরাং আপনাদেরকে আল্লাহর ভালোবাসা পাওয়ার আশায় আমি তওবার আহ্বান জানাই। আখিরি মুনাজাত পর্যন্ত বসেন, উলামায়ে কেরামের কাছে একটু তওবা করেন। আল্লাহ তাআলা তওবার বদলায় জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন।
আকর্ষণীয় একজন আলোচক এখন আলোচনা করবেন, আপনাদের সকলের সুপরিচিত বেলাল হোসেন ফারুকী সাহেব। ওনার আলোচনা না শুনলে তো 16 আনাই লসে পড়বেন, ঠিক না? উনি এখনই বয়ান করবেন। আমি কিছু কথা আপনাদেরকে গাইডলাইন যেটা দিলাম সেটা হলো জিন্দেগির হিসাব উমরের মতো কষা শুরু করেন, যে দিনে রাতে কয়টা নেকির কাম করছেন আর কয়টা গুনার কাম করছেন, হায়াতে কতগুলো নেক হচ্ছে কতগুলো গুনাহ হচ্ছে। কারণ গুনাহ করনেওয়ালা শয়তানের মাহবুব আর নেকি করনেওয়ালা আল্লাহর মাহবুব। তবে যদি গুনাহ বেশি হয়েও থাকে তাহলে খুশখবরি হলো তওবা করনেওয়ালাও আল্লাহর মাহবুব। যারা তওবা করবে তাদেরকে আল্লাহ তাআলা প্রিয় বানায় নিবে, অর্থাৎ তওবার সাথে সাথে আল্লাহ কৃত গুনাহকে নেকির দ্বারায় বদলায়া আমলনামার ভেতরে গুনার বদলা নেক বইরা দিবে। খালিস তওবার ইরাদা আছে ইনশাআল্লাহ। রাখেন তো ইনশাআল্লাহ। কারা কারা রাখেন? হাত তোলেন দেই, দুনো হাত তোলেন, সোজা করেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর গুনাহ করব না, আর নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর দাড়ি কাটবো না, আলেমদের সাথে চলবো, কোরআন হাদিস মানব, সত্য কথা বলবো, মিথ্যা বলিব না, গীবত করিব না, হারাম খাইব না, হারাম উপার্জন করিব না, বদনেগাহি করিব না, মানে চোখের গুনাহ করব না। ইনশাআল্লাহ চিল্লায় এখন হয় নাই হয় নাই হয় নাই, জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। এই 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 কি তোর লেগে উঠেছি আর হ্যাঁ ব্যবসায়ী মাধ্যম সোজা করেন, মোট করেন, সারেন, আবার ধরেন, আবার সারেন, ধরেন। এই একটু মুট করে চিন্তা করেন যে আপনার জিন্দেগিতে সাদকা কতগুলা করছেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু 40,000 দিনার দিরহাম একদিনে সদকা করছেন। হযরত উসমান নিজের জিন্দেগির 1/3 মাল একদিনে সদকা করছেন। হযরত আবু বকর নিজের সব মাল একদিনে সদকা করছেন। আপনি সারা জীবনে কয় হাজার টাকা সদকা করছেন একটু হিসাব করবেন, ঠিক আছে? হিসাব করলে সদকা করার প্রবণতা বাড়বে। আর কয় টাকা সারা জীবনে এলোমেলো খাইছেন, বান্ধবী লয়া, বন্ধু লয়া, বিয়ান লয়া, বিয়াই লয়া এলোমেলো খাইছেন খালি, আর সদকা কয় টাকা করছেন হিসাব করবেন। সোজা করেন, এই ফারুক উঠে বহেন, আরে এনে বহেন, এই সোজা সোজা, জোরে বলেন বিসমিল্লাহ। হয় নাই আরো